তাড়াতাড়ি আয়। তোরা কোথায় যাচ্ছিস? আরে কথার জ্ঞান ফিরেছে তো, আমরা হসপিটালে যাচ্ছি। আচ্ছা বলছি কি, অগ্নি বাড়িতে একা আছে, তুই একটু দেখিস প্লিজ। আমি অগ্নির সামনে যেতে পারবো না রে, ওর সাথে যেতে পারবো না। তোরা শুধু একটু কথাকে সামনে নিস, কেমন মেয়েটা ওখানে একা একা। আচ্ছা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, কথার জ্ঞান এলো সেটার জন্য হসপিটাল থেকে ফোন করলো, তারপর থেকে তো আর কেউ ফোন করছে না। সেসব দেখছি, আগে আমাদের যেতে হবে। চল চল চল। কি রে, গাড়ি বের করেছিস? না, কথা এসেছিল। হ্যাঁ, হ্যাঁ কথা এসেছিল মানে? হ্যাঁ মানে আমি গাড়ি বের করতে যাচ্ছিলাম, এই দুটো লেটার বক্সে দেখলাম উপরে একটা দুটো শব্দ দেখে মনে হলো কথার হাতের লেখা। বিগ্রহকে ডাক না, বিগ্রহ। দাঁড়া, আমি ডাকছি। আমায় এটা দেখো না তো দাদা। বুঝতে পারছি না কথা এই শরীর নিয়ে বাড়িতে এলো কি করে। না তার থেকে বড় কথা হচ্ছে, ও যদি বাড়িতে এসেই থাকে তাহলে আমাদের কারোর সাথে দেখা না করে কোথায় চলে গেল? এক মিনিট। এটা 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 কথারই হাতের লেখা, আর অগ্নিদাকে উদ্দেশ্য করেই কিছু লিখেছে। বিগ্রহকে ডাকতে হবে। আচ্ছা এক মিনিট, আরেকটা কাগজ কিসের? দেখে আমি খুলছি। হ্যাঁ কি রে, কি? ডিভোর্স পেপার। কি ডিভোর্স? কি বলছিস? আরে এটা সম্ভবই নয়, কি করে বলছিস? আরে এখানে কি করে আসবে? আরে ও তো হসপিটালে। কি বলছে? কথাই ছিল নাকি? কি বলছো? হ্যাঁ একটা চিঠিটা। এটা কথা রেখে গেছে। রেখে গেছে মানে? এটাও কি? আমি চলে যাচ্ছি পাচক মশাই। আমি জানি আপনার জীবন থেকে আমি চলে গেলে প্রথম আপনার খুব কষ্ট হবে, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি পাচক মশাই। সারা জীবন ধরে এটাই ভেবে এসেছি, ভালোবাসা আর ভালোবাসার অধিকার দুটো আলাদা। যে যাকে ভালোবাসে তাকে সুন্দর করে দেখতে চায়। আমিও চাই আপনাকে সুন্দর করে দেখতে। আমি দেখতে চাই আপনি ভালো আছেন, আপনার সব স্বপ্ন সত্যি হয়েছে। আপনি বলেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবেন, কিন্তু আমি থাকলে যে সেটা সম্ভব না, কারণ আমি কোনোদিনই আর সন্তানের জন্ম দিতে পারবো না। আপনার জীবনটা থেমে যাবে, আপনার স্বপ্ন পূরণ হবে না। আমি আপনার পথের বাধা হয়ে থাকতে চাই না। আমি থাকলে আপনি নতুনভাবে জীবন শুরু করতে পারবেন না, তাই আমি আপনাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি পাচক মশাই। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।